দিদির পথেই দিদি ভাই, মমতার দেখানো পথেই প্রতিবাদী বিজেপির অগ্নিমিত্রা পল। কদিন আগেই খড়গপুরে রেল উচ্ছেদের বিরোধিতায় আন্দোলনের হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই সুরে সরব হলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। খড়গপুরে রেল কলোনি অনেক আছে। ইলেকশনের আগে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। आसनसोल के मेरे भाइयों और बहनों मुझे दीदी भाई बोलते हैं और दीदी भाई को आपसे ये वादा है कि जो हम लोग बात सुन रहे हैं कि जो स्लम एरिया है या झोपड़ी है या बस्ती है उसको रेल तुड़वाएगा। दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगाने দিদির দেখানো পথে দিদি ভাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে প্রতিবাদী অগ্নিমিত্রা পল, যিনি এখন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। বুধবার খড়গপুরে তিনি প্রচারে যান। গিরি ময়দান এলাকায় বক্তব্য পেশ করতে গিয়ে নিশানা করেন রেলকে। নিজেকে পরিচয় দেন দিদি ভাই হিসেবে। दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगाने हाथ भी लगा कर देखो। तो आप लोग का ये भरोसा दीदी भाई के ऊपर रहेगा, मुझे मालूम है। বাস ভোটের সব এইসব চলে। ভোট শেষ হওয়ার পরে ওনারা আর কিছু হয় না, সব চুপচাপ। আপনারা বস্তি ভেঙে দিয়ে কোথায় যাবেন, আর কোথায় যাবো? আমাদের তো ঘর দ্বার কোথায় কিছু নেই। আমরা চাই এই ঘরটা কমসে কম আমাদের থাক, কোথায় একটা কাজকর্ম পেলে আমাদের সুবিধা হবে। তো কাজকর্ম তো কিছু পাওয়া যায় না। যে ঝুপড়ি একটু মানে রেলের জায়গা বানিয়েছে ওটাকে 10 বার আমাদেরকে বানিয়ে দেয়। হটা দো বস্তি তোড় দেগা, হেন করেগা তেন করেগা, এইসব সব সময় বলতে থাকে। খড়গপুরের 8টি ওয়ার্ড রেলের জমিতে। অনেকে ঝুপড়িতে থাকেন। তাদের অভিযোগ মাঝে মধ্যেই উচ্ছেদের হুমকি দেয় রেল। এ নিয়ে সম্প্রতি সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 5ই মার্চ মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। दीदी भाई जब तक है कोई हाथ भी लगाने हाथ भी लगा कर देखो। तो आप लोग का ये भरोसा दीदी भाई के ऊपर रहेगा, मुझे मालूम है। একটাই জিনিস প্রমাণ হলো, উন্নয়নকে ফলো করতে গেলেও মমতা ব্যানার্জির বিকল্প নেই, আবার আন্দোলন করতে গেলেও মমতা ব্যানার্জির কলঙ্ক অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। দিদি বাংলাতে একজনই হয়, ভারতবর্ষে একজনই হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।